সেদ্ধ করে নিয়েছি কিছু সয়াবিন, প্রায় ৫০ গ্রাম মতো সয়াবিন গরম জলে একটু সেদ্ধ করে জল একদম চিপড়ে ফেলে দিয়েছি। তারপরে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা আর স্বাদ মতো লবণ সামান্য। একবারে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে মাখানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ৩ চামচ মতন ৩ টেবিল চামচ টক দই। এবার এটা প্রায় ১০-১৫ মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। মাখা হয়ে গেছে, ম্যারিনেশনে রেখে দিয়েছি। নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের রান্না সয়াবিনের কালিয়া। একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি একটা শুকনো তাওয়ায় কিছু শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ধনে, এলাচ আর দারুচিনি। অল্প অল্প করে নিয়েছি। হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, ১ চামচ মৌরি আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা, ২টো এলাচ আর ১ ইঞ্চি মতো দারচিনি। এটা শুকনো তাওয়ায় ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, এবার আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য ওই ব্লেন্ডারেই নিয়ে নিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। একটা পেঁয়াজ দিয়েছি, ১ ইঞ্চি মতো আদা, ৪-৫ কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। হালকা করে একটু ভেজে নেব। মিনিট ৪ ভাজলেই যথেষ্ট। তার বেশি ভাজার দরকার নেই, বেশি কড়া ভাজা হবে না, হালকা ভাজা হবে। ভেজে এগুলো তুলে রেখে দেব। এগুলো আমরা রান্নার শেষে যোগ করব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এগুলো কিন্তু একদম মিডিয়াম আঁচেই ভাজতে হবে। তেলটা প্রথমে কড়াইতে দিয়ে গরম করে তারপরে আঁচটা মিডিয়ামে দিয়ে এই পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ভেজে নেব। এবার যে তেলটা ছিল তার সঙ্গে আর ১ চামচ মতো তেল দিয়ে তার মধ্যে এই ম্যারিনেশন করা সয়া বড়িগুলো ভেজে নিচ্ছি। বেশ একটু সময় লাগবে এগুলো ভাজতে, কারণ দই দিয়ে মাখা হয়েছিল, একটু জল জল আছে, সেটা সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে। তাই জন্যে প্রায় মিনিট ৫-৬ ধরে হাই হিটে ভাজলেই হয়ে যাবে। এবার ওই ভাজতে ভাজতে এর মধ্যে ওই যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, জিরে, ধনে, মৌরি ওগুলো দিয়ে সেইটা ওই মশলার থেকে ১ চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, একটু শুকনোও হয়ে গেছে, জল জল ভাবটা চলে গেছে। এটা ওই পাত্রেই, যে পাত্রে মেখেছিলাম সেইটার মধ্যেই নামিয়ে নিলাম। এবার কড়াইতে আবারও ১ চামচ তেল দিয়ে নিলাম। তেল দিয়ে তার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা বেটে রেখেছিলাম, এইটা এবার কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদমতো সামান্য লবণ। দিয়ে আবারও কষাবো। এর মধ্যে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো। ভালো করে এটাও একটু আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে একটু কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে বারে বারে একটু নেড়ে নেড়ে, তার কারণ পুড়ে যাতে না যায়। তো এবার দিয়ে দিলাম কোচানো টমেটো। আমি এখানে প্রায় ছোট সাইজের ৪টে টমেটো দিয়েছি। কুচি কুচি করে নিয়েছি, এগুলোর আর দানা ফেলিনি। আর প্রথমে যে আমি টমেটো আর পেঁয়াজ, ক্যাপসিকাম ভেজেছিলাম, ওই টমেটোর কিন্তু আমি দানা ফেলে দিয়েছিলাম। ওগুলোর দানা আমি রাখিনি। আর এই যে টমেটো দিলাম এখন মশলার মধ্যে কষানোর জন্য, এগুলোর দানা ছিল। টমেটো সমেত পেঁয়াজ, রসুন বাটার কষিয়ে নিয়ে যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন তার মধ্যে দিয়ে দিলাম সয়া বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইটা। এবার এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
এই সময় আঁচটা খুব হাই হিটে দেওয়ার দরকার নেই। ওই মিডিয়াম লেভেলে রাখলেই চলবে। দিয়ে দিলাম স্বাদমতো একটু চিনি। চিনিটা একটু ব্যালেন্স করবে কারণ দই আছে, টমেটো আছে, বেশ টক তো। তাই স্বাদের ব আ ব্যালেন্সিংটা ঠিক হবার জন্য একটু চিনি দেওয়া। আর যে ভাজা মসলা গুঁড়ো করে রেখেছিলাম তার ১ম টা ওই সয়া বড়ি ভাজার সময় দিয়েছিলাম, এবার বাকিটা দিয়ে দিলাম। এবার আমরা এটায় গ্রেভি তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম গরম জল। আমি এখানে ওই ১.৫ কাপ মতন গরম জল ব্যবহার করেছি। এইটা মা একটু মাখা, মাখা হলেই খেতে স্বাদটা বেশি ভালো লাগে। তবে ঝোলটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী, পছন্দ অনুযায়ী জলটা দেবেন যে কেমন ঝোল চাইছেন। খুব পাতলা মা মনে হয় না খুব একটা ভালো লাগবে। আমি একটু গা মাখা থাকবে। কারণ এর মধ্যে আলু-টালু কিছু নেই। রুটি দিয়ে কিংবা ভাত দিয়েও খাওয়া যায়। তো সেইরকম টেক্সচারটা করার জন্য ১.৫ কাপ জল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই ১ম এ যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ। দেখতে সুন্দর হয়েছে, তেল ওপরে ভেসে এসেছে, রংটাও খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাহলে রংটা আরো লালচে হবে। আর এবার একটু নাড়িয়ে চাড়িয়ে গ্রেভি বেশ টগবগ করে ফুটছে, মশলাগুলোও সব সুন্দর করে রান্না হয়ে গেছে, তেল ওপরে ভেসে উঠেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতার কুচি। কোনো ঢাকা দেওয়ার দরকার নেই, তবে আপনারা চাইলে ঢাকা দিতে পারেন। আর এখানে আরেকটা অপশন বলি, ধনেপাতা না দিয়ে কাসুরি মেথির গুঁড়ো দিলেও কিন্তু বেশ ভালো লাগবে। টেস্টটা একটু ডিফারেন্ট হবে। আমি ধনেপাতাই ব্যবহার করেছি। কখনো এরপরে অন্য সময় কাসুরি মেথি দিয়েও রান্না করব। একটু চেখে দেখলাম লবণটার একটু কম লাগছিল, তাই জন্যে দিলাম সামান্য লবণ। তৈরি হয়ে গেল আমাদের সয়াবিনের কালিয়া। রুটি, পরোটা, ভাত, লুচি সবকিছু দিয়েই খাওয়া যায়। এইরকম নিরামিষ রান্না হলে মাছ মাংসর কোনো দরকার হয় না। অতি সুস্বাদু একটি পদ। অবশ্যই আপনারা রান্না করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে পেজটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করে নেওয়ার জন্য। আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। খুব ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার।